सर्वमंगलमंगले शिवे सर्वात्मसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।
ভক্তবৃন্দকে জানাই ঈশ্বরী বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। পরম গুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে গ্রামের কুলদেবী শ্রী শ্রী মা রক্ষাকারী ও মা দুর্গার চরণে পুষ্প নিবেদন করে যাত্রার ভাবপ্রদীপ খ্রিস ঘোষকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চলেছে আমাদের আজকের যাত্রামালা। শান্ত হবে। রচনা ডাক্তার অরূপ ঘোষ, নির্দেশনায় প্রবীর ঘোষ, পরিচালনায় মা রক্ষাকালী নাট্য সংস্থা, মঞ্চসজ্জায় দত্ত সাউন্ড অ্যান্ড ডেকোরেটর্স পঞ্চাননতলা, আলো ধ্বনি বকুল ইলেকট্রিক বাগনাপাড়া, রূপসজ্জায় বকুল টেস্ট কোম্পানি বাগনাপাড়া, বৈকল্পিক দেবাশিস চ্যাটার্জি, গ্রিন রুম সহযোগিতায় সনদ মন্ডল, বিশ্বনাথ ঘোষ ও সুদেব পাল, সহযোগিতায় আলমপুর গ্রামবাসী। শুরু করতে চলেছি। পাপে পূর্ণ হয়েছে পৃথিবীর ঘর, বসুন্ধরার বুকে মহামারীর ঘর, মানুষ ভাবছে তবে ঘর ভাববে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, পৃথিবী আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীবন মতবার ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। আবার একদিন শান্ত হবে। এই দুর্নীতি, খুনোখুনি, অশান্তি সমস্ত কিছু মুছে যাবে, বন্ধ হয়ে যাবে। এই দুর্যোগ মানুষ গাছ লাগাবে, তাপমাত্রা কমবে, পৃথিবী আবার একদিন শান্ত হবে। পৃথিবী আবার একদিন শান্ত হবে, পৃথিবী আবার একদিন শান্ত হবে। না, পৃথিবী শান্ত হতে পারে না। আমি বিশ্বাস চলো, তুমি কোন বিশ্বাসে বলছো পৃথিবী আমার শান্ত হবে? হবে না। মানুষের কাছে আজ আমি হারিয়ে গেছি। এই যে পৃথিবীতে বিশ্বাস আর সন্তান সেই পৃথিবী কখনো শান্ত হতে পারে না। দেখো আস্তে আস্তে কেমন আমি নিভে যাচ্ছি। না বিশ্বাস না, তুমি নিভে যেও না। আমি বক্তব্য তোমার ভাবনা ভুল। এই পৃথিবী কোনোদিন শান্ত হবে না। এই পৃথিবীতে ছেলের হাতে ভাত পাওয়া তো দূরের কথা, ছেলের হাতে হচ্ছে খুন। এই পাপে পূর্ণ পৃথিবী থেকে আমি চির বিদায় নিয়ে দেখো দেখো না আমিও কেমন আসছে আসতে নিয়ে যাচ্ছি। তুমি নিভে যেও না, মানুষ যদি তার
স্বপ্ন হয়ে যাবে। যে দেখো এই পৃথিবীতে বিবেকের বলার খুন করা হচ্ছে। তাই তো আমি বড় অসহায়। তাই আমার সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি কেমন যাচ্ছি। তবে কি সত্যি সত্যি ধ্বংস হয়ে যাবে অনিবার্য? করোনার মতো মহামারীর উত্তাল ঢেউ দুর্নীতির ঝড় আছড়ে পড়ে মানুষের মৃত্যুর পাহাড় জন্মাবে। খরা বন্যায় ফসল নষ্ট হয়ে অনাহারে দিন কাটাতে হবে মানুষকে। তবু এত কিছু করেও কি মানুষের ভুল শুধরাবে না? যাদের পাবে জন্মেছে কালো পর্বতের ন্যায় গম্ভীর মেঘ পৃথিবী হয়েছে মাতাল। তাই তো শীতকালে গ্রীষ্ম, বর্ষাকালে বৃষ্টি নেই, মানুষ আজ কর্মহারা। তাহলে কি এই অশান্ত পৃথিবী আর কোনদিন শান্ত হবে না? আমি আশা নিয়ে বেঁচে আছি। চেষ্টা করে আমার এই আগুন ওদের বাতি জ্বালানো। দেখবে ওরা আবার চলে যাবে। আমি চেষ্টা করবো। আমি তোমার দেওয়া এই বাতি নিয়ে পৃথিবীর বিশ্বাস কর্তব্য দিনে আবার প্রজ্বলিত করবো। বিশ্বাস কর্তব্য বিবেক আবার প্রচলিত হয়েছে। আজ থেকে আমি আশার ফেরিওয়ালা হয়ে আশা বিজিয়ে বলবো, জাগো জাগো। এই পৃথিবীর বুকে বিশ্বাস কর্তব্য বিবেককে ফিরিয়ে নিয়ে আসো। আশা নিয়ে বাঁচো, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। জলের অপচয় করবেন না, ভুলেও দুর্নীতির ফাঁদে পা দেবেন না। একদিন ঝড়ে থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
এসে গেছে, তাই বলছি বৃথা চিৎকার না করে আমার কাছে এই স্বার্থপর দুনিয়ায় কেউ বাঁচাতে গিয়ে আসবে না, বরং তাচ্ছিল্যের হাসি হাসবে। কোথায় যাবে সুন্দরী, কোথায় যাবে? যেখানেই যাবে আমার মতো করোনা ভাইরাস চলিয়াছে, এই ভাইরাসের দ্বারা তোমাকে আক্রান্ত হতে হবে। তাই বলছে এসো 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 সুন্দরীর কাছে এসো। কিছু ক্ষতি হয় না বলে এখনকার ছেলেরা মেয়েদের সাথে একাধিক প্রেম করছে, একাধিক মেয়েরা একাধিক ছেলের সাথে প্রেম করে যাচ্ছে। একটা মেয়ে একাধিক ছেলের সাথে প্রেম করছে, কি হচ্ছে? কি ক্ষতি হচ্ছে? একটা ছেলের মা, দুটো ছেলের মা, তিনটে ছেলের মা অন্য জায়গায় পালিয়ে গিয়ে বিয়ে করছে, কি ক্ষতি হচ্ছে? আরে এখন স্বামী থাকতে সবাই পরকীয়ায় মেতে উঠেছে, কি ক্ষতি হচ্ছে? কি ক্ষতি হয়েছে? আমি বলিনি, আমাদের মতো কোনটা বদমাইশে তো বলিনি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বৈধ। আমার ইচ্ছা নিয়ে তোর আমার ছেলে খেতে চাইছি। খেলা হবে, খেলা ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা হবে। ওর সাথে কে খেলানো হবে? ওটা হচ্ছে কাবাডি খেলা রে, কাবাডি। लाभी भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजमहं परित्राणाय सादरं विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनार्थं संभवामि जुगे जुगे। আমি মুক্ত আকাশে সত্যের সূর্য, তোদের মতো জানোয়ারদের সমস্ত কুকর্মের সাক্ষী। লোকে আমাকে বলে কিন্তু আমি জানি আমি আমি ভালোবাসার ফেরিওয়ালা গো, আমি ভালোবাসার ফেরিওয়ালা। আরে এলাকায় একটা পাগল, ওর সাথে সমাধান না দিয়ে এখান থেকে কেটে বলো, তাহলে কিন্তু আমরা ফেসে যেতে পারি। কিচ্ছু বলবি না, তুই বাবাকে
তোমার মূল্যবান সম্পত্তির ঘরের দরজা যদি খুলে রাখো তাহলে চোর তো আসবে চুরি করতে গো, চোর তো আসবে চুরি করতে। আমার কথা বুঝতে পারলে না তো, আমার কথা বুঝতে পারলে না তো, বুঝবে কি করে, বুঝবে কি করে? আচ্ছা মেয়ে বলো তো, তোমার ওই মোবাইলটাকে স্ক্রিন কভার দিয়ে ঢেকে রেখেছো কেন? যাতে কোনো ক্ষতি না হয় সেই ৫-১০ হাজার পঞ্চাশ যাতে ক্ষতি না হারতে পারো আর নিজের মহামূল্যবান সম্পত্তিটা থেকে রাখতে পারো, করতে পারো না। তোমার মতো আজকালকার প্রত্যেকটা মেয়েরাই সত্য স্কার্ফ পরে ঘুরে বেড়ায়, বারো হাত কাপড় দিয়ে শরীরটাকে ঢাকতে পারে না। তাই তো পৃথিবীর বুকে ধর্ষণ বেড়ে যাচ্ছে। শ্রাবণিকা থেকে বৃদ্ধা সন্ন্যাসিনী লেডি ডাক্তারও ছাড় পায় না গো, লেডি ডাক্তারও ছাড় পায় না। কোথায় বেটা? দেখি তোমার অবস্থায় এমন এটা নিশ্চয় এক পাল্লা না। ও দাদা বাবু, এর মধ্যে অপরাধী বুঝি আপনার পকেটটা ঘুষের টাকা দিয়ে ভরে দিল। হ্যাঁ আজকাল তো এরকমই হয় গো, এরকমই হয়। ঘুষের টাকা খেয়ে যে অপরাধ করে আসল অপরাধী সার পেয়ে যায়, আর যে অপরাধ করে না বিনা অপরাধে তাদের শাস্তি হয়। তাই আজও আপনি ঘটনা ঘটতে না করতেই এখানে চলে আসছে না? আমি তপন হামলার, আমি ঘুষ নিতে শিখিনি, আমি আর কারো কথা শুনেও এখানে আসিনি। আমি এসেছি এই মেয়েটার চিৎকার শুনে এবং মোবাইলের লোকেশন ধরে আমি এখানে চলে এসেছি। তাহলে আপনি আসল অপরাধীকে ধরুন। রানা আমরা বলতে পারবেন আমার রাজু মায়ের কি হয়েছে, আমরা বলতে পারবেন? হ্যাঁ আপনার 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 রানুর ইচ্ছা। আপনারা নিশ্চিন্ত থাকবেন, অপরাধী নিশ্চয়ই সাজা পাবে। 12 ঘন্টার মধ্যে ওকে আমি যেমন করে খুশি খুঁজে দিয়েছে ওকে আমি অ্যারেস্ট করব। আচ্ছা আচ্ছা বলো তো মেয়ে, অপরাধীকে কে তুমি চেনো? বল বল মা বল বল বল, কিন্তু সেই আসল অপরাধীর নামটা বল পুলিশের কাছে। আমিও চাই অপরাধী শাস্তি পাক। আমিও চাই ও হচ্ছে আমার দাদার বন্ধুর সিদ্ধার্থ দাদা রাহুল দত্ত। রাহুল দত্ত? এ আমি কি শুনছি? আগামীকাল যে দীপের সঙ্গে আমার বোনের বিয়ে, এমনকি রেজিস্ট্রি বিবাহ পর্যন্ত হয়ে গেছে, তার দাদাজিরা আমি ভাবতে পারছি না। এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত? কি হলো পুলিশ অফিসার? নামটা শুনে আপনি চোখ করলেন কেন? তাহলে আসল অপরাধী কি ধরা পড়বে না? তাহলে আসল অপরাধী কি শাস্তি পাবে না দাদা বাবু? না মানে আপনার ওই ঠোকরা কথা অপমান করে দিচ্ছে, আপনার ওই ঠোকরা কথা অপমান করে দিচ্ছে। আসল অপরাধী সাজা পাবে না,
আমরা আমরা যে সমাজে একটাই চরিত্রহীন মানুষ, আমরা যদি করি আমাদের কাছে কোথা কোথা টাকা নেই, আমরা তাকে টাকা দিতে পারবো না। ভুল করছেন আপনি। বড় জোরে বলছি, পুলিশ অফিসার ওই অর্থের কথা ভেবে আপনি আপনি এই দেশের আইনকে অমান্য করবেন না। আমার নাম তপন হালদার। আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আজও করবো না। তাই আপনাকে কথা দিলাম 6 ঘন্টার মধ্যে যেমন করে হোক ওকে আমি অ্যারেস্ট করবই করবো। বাবু থেকে দেখে মনে হচ্ছে অপরাধী অপরাধী নিশ্চয়ই শাস্তি পাবে গো, অপরাধী নিশ্চয়ই শাস্তি পাবে। ও ও বাবু, আপনি আপনার মেয়েকে নিয়ে ঘরে যান, আর আমি চলি গো, আমি চলি। আমি ভোরে আকাশের ধূমকেতু দেখছি আর দেখছি, আপনি বিশ্বজননীর মায়ের বুকে আপনার মতো বাবার চোখের জলে প্লাবিত হচ্ছে বন্যা। আমি দেখছি আর দেখছি কত শত মায়ের বুকে উঠছে আপনার মতো আতঙ্কের ঝড়। আর আমি আছি আশার ভাবছি একদিন ঝড় দেবে যাবে পৃথিবী আমার, একদিন ঝড় দেবে যাবে পৃথিবী আমার শান্ত হবে, প্রকৃতি আমার উঠবে করে, প্রকৃতি আমার উঠবে করে, আকাশ আলো উঠবে করে। আগামীকাল আমার বিয়ে, আর আজকে আমি বুঝতে পারছি না আজকে এই পার্কে আমাকে ফোন করে ডাকার কি প্রয়োজন ছিল। হয়তো হয়তো সে এসে আমাকে বলবে চিনতে পারছো না? না, সত্যি করে বলুন তো আপনি কে? আমি হেমন্ত চৌধুরী। দেখো না, তোমার নামের সাথে আমার নামের কেমন মিল আছে। সন্ধি বিচ্ছেদ আপনি যতই করেন না কেন, বিবাহ বিচ্ছেদ আপনি কিছুতেই করতে পারবেন না। আরে ম্যাডাম, পুরো বিচ্ছেদ নয়, আমি চাই তাই নাকি? কিন্তু যদি নামের মিল যতই থাকুক না কেন, মিথ্যা কোনো দিন সম্ভব হবে না, কারণ দেবকে আমি আমার জীবনের সঙ্গে চাই। তাই তো আপনাকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আপনি কোনোদিন আমি আগামী সপ্তাহে দেবের সাথে বিয়ে করতে এবং আমাদের বিবাহ রেজিস্ট্রি হয়ে গেছে। হতেই পারে না। আপনি আমার ভালোবাসাকে এইভাবে উপেক্ষা করতে পারেন না। আপনার সঙ্গে বৃথা আমি সময় নষ্ট করতে চাই না। আজকে হাজার চেষ্টা করলেও আমি আপনার ভালোবাসাকে শিখ পাবো না। তাই তো বলছি, কি আছে আমি মানছি দিবেন, দাদার হয়তো কিছু টাকা আছে, কিন্তু সামান্য একটা বেতন তার সামান্য হলেও মনটা কিন্তু তার আকাশের মতো উদার। তাই প্রথম সাক্ষাতে দু একবার সাক্ষাতে আমি যেটা বুঝতে পেরেছি, আজকালকার দিনে ওরকম ছেলে মেলা ভার। আরে ম্যাডাম, এই দু একবার সাক্ষাতে কি সবারই সম্পর্কে সবকিছু জানা যায় না। তাই বলছি
না কেন, পারবেন না, কারণ আমার মন শুধু তাকেই চাই। তাই তো আমার মন বলছে সে আমাকে বলবে বহুদূর থেকে এ কথা দিতে দিতে হবে। এই 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 শোন শোন দিকে আমার শেখানো নাটক করছিলাম, আরে তাকে একটু যাচিয়ে নিচ্ছিলাম গো, আমায় কতটুকু ভালোবাসে। আসলে আমার সত্যিকারের বন্ধু গো। ম্যাডাম ম্যাডাম ওকে ভাই ক্ষমা করবে এতক্ষণ আপনার সাথে প্রেমের অভিনয় করার জন্য। সত্যি সত্যি বাপরে বাপ, আপনি একটা পাক্কা অভিনেতা, পাক্কা অভিনেতা। আরে 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 আমার তো এখন ফোন আসবে কথা ছিল, ফোনটা আসছে না কেন আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে চলে সর্বনাশ, দাদার ফোন। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এই শোনো না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আরে বাবা আমাদের তো কোনো কথাই হলো না। আরে কিচ্ছু করার নেই সোনা, বোঝো না, বাকি কথাটা ফোনে হবে। হ্যাঁ এখন তাহলে আসি আসি। শুনুন শুনুন দেবজ্যোতি বাবু, হ্যাঁ বলুন। আপনার অভিনয় সত্যি আমি মুগ্ধ হয়েছি। আপনি কাল আসবেন কি? আসি। বাই 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 বাই। সত্যি সত্যি তুই একটা ভালো মেয়েকে বউ হিসাবে পেয়েছিস। ভালো মন্দের বিচার আমি তো তোর হাতেই দিয়েছি রে বন্ধু, কারণ তোর যে আপন যে আমার আর কি নেই। কথা দে বন্ধু, কথা দে।
সুখে দুঃখে তুই চিরকাল আমার সাথে আমার পাশে এভাবেই থাকবি। ঠিক আছে বন্ধু, আমি আমি ওই ঈশ্বরকে শপথ করে বলছি, যত দুঃখ সুখ আসুক না কেন, তোর আমার বন্ধুত্ব কোনদিনও বিচ্ছেদ হবে না। কিন্তু কিন্তু তুই, হ্যাঁ, तेरा साथ ना छोड़ेंगे, हम नहीं छोड़ेंगे, तुम मगर तेरा साथ ना छोड़ेंगे। আপনি চুপ করে থাকবেন না। ওর মনের ছিল আপনি একবার তার নামটা বলুন, আমি তাকে ছাড়বো না, আমি নিজের হাতে তাকে শাস্তি দেবো। বলুন কে সেই শয়তান? বলো কে সেই শয়তান? আমি তার চিত্তটাকে টেনে ছিঁড়ে দেবো। ওই চিত্রের বাবা রাহু এমন কথা শুনে তুই আমায় কিছু বলছিস না কেন? ওরে কেন তুই মেরে আমার এই মুখটাকে ভেঙে দিচ্ছিস না? তোর এই নীরবতা যে আমাকে পাথর করে দিচ্ছে রে, আমি সহ্য করতে পারছি না। মেসমশাই, তুমি তোমার যে হাত দিয়ে আমার মুখে মিষ্টি তুলে দিতে দাও না, আমার মুখটাকে তুমি মেরে ভেঙে দিচ্ছ না কেন? আমি কি অপরাধ করলাম? কেন তোমরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তোমরা কেউ কেন কোনো শাস্তি দিচ্ছ না? বেশ তোমরা
তোমরা যখন আমায় কেউ কোনো শাস্তি দিচ্ছ না, তখন আমার শাস্তি, তোমার শাস্তি আমি নিজেই নেব। ভেঙে ফেলবো নিয়ে আমি কোনোদিন বন্ধুর বাড়ি আসতে পারবো না। মুখ আর আমি রাখতে আমি রাখবো না। বাবা, তুমি আমার দেশকে বাঁচাও, না হলে নিজেকে শেষ করে দেবে। দাদার সাজা কেন দেব পাবে আমায় তুমি বলতে পারো? তুমি বলতে পারো? ওরে আমি ভাবতে পারছি না, ওই জীবন নৌকায় পাড়কে এমন একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উঠবে, আর সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আমার জীবন নৌকায় উঠবে। জানি না তাকে হারাতে হবে। ওরে দেব, তোর বন্ধু ঠিকই, কিন্তু দাদা আমাদের চরম শত্রু। জানি বাবা, জানি। তাই তো আমার ইচ্ছা করছে ওই সন্তান রাহুলের মুখ কিনে সমস্ত রক্তটাকে দিয়েছে আমি আমার বোনের কলঙ্কগুলোকে। আমার ইচ্ছা করছে ওই সন্তানটার কাটা মুন্ডুটাকে নিয়েছে আমি তোমার পায়ে বলে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তুমি দাঁড়িয়ে বলেছিলে যদা যদাহি ধর্মগ্রামী ভবতি ভারত অভ্যুত্থানং তদান্নতং সিদাম্ময়ং পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দুষ্কৃতিনাং। তাহলে কোথায় ঠাকুর? তাহলে কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ ঠাকুর? এই পৃথিবীকে তুমি আর কত কষ্ট দেবে? না, ঈশ্বর তোমাকে কষ্ট দেয়নি গো, ঈশ্বর তোমাকে কষ্ট দেয়নি। এই পৃথিবীর মানুষগুলো স্বার্থ লোভে তোমার মতো বাবার চোখে জল ছড়াচ্ছে বলে এই পৃথিবীর বুকে বয়ে চলেছে অবিরত বন্যা। লোকে বলে আমাকে গাছ পাবে না, কিন্তু আমি জানি গো আমি আশার ফেরিওয়ালা। তাই আশা বিধিয়ে বলছি, আশা নিয়ে বাবু দেখবে আমার একদিন হারিয়েছে, এখন ওর সম্মান হানি হলো। আর কি দিয়ে দিতে পারবো? আর কি ওই নেতা ঘটনা নেই আদালতে সঠিক বিচার পাবো? পাবে না, আদালতে বিচার পাবে না গো, আদালতে বিচার পাবে না। কারণ ওই আদালতের ইটের প্রত্যেকটা ফাঁজে লেগে আছে তাকে রক্ত দেওয়ালের কোনায় কোনায় ঘুরছে শ্বাস। উকিলের ক্ষুধা মেটাতে গিয়ে গরিব নিরপরাধ মানুষগুলো জমি জায়গা সমস্ত কিছু বেঁচে দিয়ে তারা আজ সর্বশান্ত হচ্ছে। দেবতার হাড়ির সামনে হাড়ি কাটি যেমন পাঠা বলি হয়, আর পাঠাগুলো করে তেমনি জজের সামনে আদালতের হাড়ি কাটে ওই গরিব নিরপরাধ
মানুষ হলো বলি হয় গো, বলি হয়। আর তাই থেকে সবাই হচ্ছে। আমি এই পৃথিবীতে বাঁচবো। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল বলে তো ধর্ষণ বন্ধ হয়নি। এই দেশে অনেক মন্ত্রী নেতা জেল কেটেছে, তবু আজ কাটমানি, পিপ্পল চুরি, চাল চুরি, গরু চুরি কিছুই বন্ধ হয়নি। গরিবের ওপর যতই অত্যাচার করুন, গরিব কিন্তু ধ্বংস হয়নি গো, গরিব কিন্তু ধ্বংস হয়নি। তারা আশা নিয়ে বেঁচে আছে। আজ আমার এই মহা বিপদের মাঝে তুমি আমাকে যে সান্ত্বনা দিলে খারাপ লাগলা, তাই বলছি কাল বাবা, তুমি আমাকে বাঁচার পথ দেখাও। লোকে আমাকে পাগল বলে তো, লোকে আমাকে গান পাগলা বলে, কিন্তু তুমি যখন আমাকে এত বড় দায়িত্ব দিলে, তখন আমার আদালতে হবে ওই রাহুল দত্তের বিচার। সময় এলে পরে দেখতে পাবে, এতদিন আইনের আদালতে কালো ফিতে বেঁধে বিচারের বাণী লিখিতে কেটেছে। আজ হবে চোখ খোলা অবস্থায় সকলের সামনে ওই রাহুল দত্তের বিচার। এতদিন সময় পেয়ে আজকে ফোন করেছে। আচ্ছা বলো, এবার বলো শিক্ষার ব্যাপারটা কি? আর এমন সময় তোমাকে কথা বলে আসতে বল
সারাটা যেমন এই লেপের তলায় লুকালো আমি ঠিক মেরে ফেলবো। বলো মেয়েটা কোথায়? ওই মেয়েটা আমার পকেট মেরেছে, পুলিশ আমাকে তাড়া করেছে, তাই বলছি সবাই বলে বলুন মেয়েটা কোথায়? আর যেখানে জাগানে টাকা আদায় করবো মেরেছে, তাই বলছি যেখানেই থাকো মেয়েটাকে বার করে দিন। টাকা না দিলে আমি ছাড়বো না। আমি কি কালা কি জানা? হ্যাঁ, কতবার রাতে আমি স্বপ্ন দেখছি ওই বিমানে জানালার মাথা গলিয়ে সমুদ্রের ওই ছেঁড়া মশারিতে মাথাটা গলিয়ে কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না, স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না। আমি নিজের চোখে দেখতাছি। আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতাছি। আরে তোমাকে আইসা দেখা ওই মহিলাটারও তো হরহর কইরা চইলা গেল। তবে আপনাকে দেখে না আমার কেমন পুলিশ পুলিশ মনে হইতা। বলো যা, মানে পুলিশের নাম শুনে এরা ব্যাঙের মতো লাফাইছো কেন? না মানে আমি কি করি ওদের বোঝাই? পুলিশ আমাকে খুঁজছে অ্যারেস্ট করার জন্য, তাই আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। এই কথাটা ওদিকে বলা চলবে না। কি ভাবছেন কি? ভাবছি পুলিশে খবর দিব। কিচ্ছু হইব না। এই দেখো নি কত 2 নম্বরি মাল আফিম গাঁজা সব পাচার হইতাছে, তাদের ধরতে পারে নাই। কত ধমকাইছে সব ড্রাইভার গুলা। কিন্তু মেয়েটা কোথায়? এই কথা কইতে তো আইতেছি রে বাবা। আমি দেখলুম ওই বদমাইশ মেয়েটা ঝুকুম এক্সপ্রেস ধরা করে চইলা গেল। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। আমি কালীর ভক্ত, রাহুল দত্ত, কালী খায় পাঠার রক্ত, আর আমি খাই মানুষের রক্ত। বলি 10টা টাকা নেবা, চলা বাজা খাইতা খাইতা তারি করবা। কিন্তু আমার বলো না, আমার বলো আমার শিকার কি হবে গো? আমার শিকার কি হবে? শিকার চুরি করেছে, কিন্তু চোখ ডাক্তার বলে তুমি তুমি ছাড়বো না। শিকার যদি কিছু হয় না বুড়ো ভান, তোমাকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। হ্যাঁ এই বয়সে আমাকে ছাড়লেও তোমাকে আর কেউ ধরতে আসবে না।
গো মা। হ্যাঁ, আমার জীবন বাঁচিয়েছে। আমার শরীর খারাপ হয়েছিল বলে ও ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে আমাকে সুস্থ করে তুলেছে। তাই তো ওর কিছু হলে আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না, কিছুতেই বাঁচবো না। যদি সত্যিই সীতা ধরা পড়ে, না খেতে পেয়ে আমাদের মরতে হবে। আমাদের মরতে হবে। ঠিক বলেছো তুমি। তোমাদের আশীর্বাদ যার কাছে আছে তাকে কেউ ছুতেও পারবে না। আমি তোমাদের শিখা। কেমন লোকটাকে একেবারে ভরকে দিলাম না। সুখী হয়নি, এটাও কিন্তু আমি সুখী হয়নি না। আজ আমি বুঝতে পেরেছি তুই লোকের কাছ থেকে চুরি করে নিয়েছে, তুই আমাকে ডাক্তার থেকে ওষুধ খাইয়েছিস, আমাকে সংসার খরচা চালাবার জন্য তুই চুরি করেছিস। শিখা, তুই চুরি করেছিস। আমার লজ্জা করছে রে, ভীষণ লজ্জা করছে। বাহ বাবা, আজ অভাবের চালায় আমি পকেট মারি চুরি করি বলে তোমার খুব লজ্জা করে, তাই না? অথচ দয়া নীলবাতির গাড়ি চড়ে চোখের সামনে কত কত টাকা তুলছে, তাদের থেকে তোমাদের মতো জনগণরা স্যালুট জানায়। যুবকগুলোকে যখন দারিদ্রতার দোলে পিষে তাদের মধ্যে জগৎ ধরাই করে চিট ফান্ডের কোটি কোটি টাকা লুট করে, তখন কোথায় কোথায় থাকে তোমাদের লজ্জা মামিমা? লজ্জার কথা বলছো মামিমা? তুমি কি জানো এদেশের বিভিন্ন প্রান্তে কত শত যুবতী মেয়েরা একটা চাকরির জন্য ওই প্রভাবশালী ব্যক্তিদের মেয়েদেরকে নিজের লজ্জার চাদরটা সরিয়ে ফেলে ঘৃণা করে মামিমা। আমার তাদের দেখলে ঘৃণা করে। মনে হয় ওই প্রভাবশালী ব্যক্তিগুলোকে যদি আমি হাতের সামনে পাই তারা মরব চাটি উড়ে যাবে দাঁতের পাটি আর হাতটা ছড়িয়ে দেবো পাটি। কিন্তু তবু লজ্জাটা তোমার করা উচিত মামিমা। আমার একদিন তোমার মতো একজন মা আমাকে কন্যা সন্তান বলে ওই রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে গেছিল। ওই আমাকে তো একা অসহায়হীন হয়ে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে হয়েছিল। এই সমাজগুলো, এই সমাজের মধ্যে আমার থেকে আমার ছেলে বলেছিল আমি নাকি একটা বেজন মা। তখন তোমার লজ্জাটা কোথায় ছিল মামিমা? দেবে না, দেবে না, সৎভাবে বাঁচতে চাইলেও এই সমাজ আমাদের কিছু এই সমাজ বাঁচতে দেবে না। তবু তো এই পৃথিবীর বুকে এখনো সব মানুষ আছে রে মা, এখনো সব মানুষ আছে। ওটাকে বাঁচা বলে না মামিমা। এই করোনার মহামারীর কবলে পড়ে কত অভিনেতা অভিনেত্রীরা আজ হকারি করছে, কত শত শ্রমিকরা মৃত্যুর গহ্বরে চলে যাচ্ছে, এমনকি কত ব্যবসাদাররা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছে। অথচ মিডিয়া এগুলো কিছু দেখে না। কে বুড়ো বয়সে প্রেম করছে সেগুলো টিভির পর্দায় বড় বড় করে দেখাবে। কেমন করে শান্ত হবো বলতে পারো বাবা? এই তো কবছর আগে তোমাদের
দেবো ওই প্রভাবশালী ব্যক্তিদের ওপরে। তাদের যদি পাই না, তাদের এক একটাকে ধরে বুঝে দেবো। মরবত কাঠি উড়ে যাবে তাদের পাখি, আর হাতে ধরিয়ে দেবো সালা ভিক্ষের পাখি। ওই আবার সেই মালটা আসছে। মামা মাকে তোমরা ভিতরে যাও, আমি সামলাচ্ছি। এ সালা ভূত বার বেড়েছে, এর জন্য সালা আর সালা মরবত চাটি উড়িয়ে দেবো দাঁতের পাটি, আর হাতে ধরিয়ে দেবো সালা ভিক্ষের পাখি। আরে তোকে মারবে একটা খোপাকে চাটি। এই কি রে, আমাকে ধোকা দিয়ে চলে এলি পুলিশেতে? কি হয়েছে গো কাকা? আমার টাকা দে, নইলে তুই তো আমাকে চিনিস না। আমি কালীর ভক্ত রাহু দত্ত, আমি আমার মেয়ে ভক্ত। কালী ভক্ত ও তো আমাকে একটা চাকরি দাও না মাইরি, দরকার হলে আমি তোমার পায়ে। আরে পাই কেন আরে বাবরি বাবরি পাপ হবে পাপ হবে। তুই আমার মুখে এসো সুন্দরী। চাকরি কি মানে পাক্কা? ডকুমেন্ট লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু চাই বুকের উত্তর, তাই তো? তাহলে বলো তুমি কি করবে? আমি রাজি। তাই নাকি? এসো। এই তো আসছি প্রিয়া তুই। আর আমি তোকে খাবো, এটাই আমার সত্য।